জেনারেশনদের কাছে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে দুটো একই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যেন। এই বছরে আবার দুটো একই সাথে একই দিনেই পড়েছিল। বেসিক্যালি আমি কখনো সরস্বতী পূজাতে এইভাবে ঘুরতে যাইনি কখনো, তো আমার ফ্রেন্ডসরা বললো চল এবছর ঘুরে আসি। সত্যি কথা বলতে এইভাবে শাড়ি পরে বাড়ি থেকে বের হতে ভীষণ লজ্জা লাগছিল। ওরা বললো সবাই শাড়ি পরবে, সেই জন্য আমাকে পরতেই হলো। ডায়মন্ড হারবারের আগের স্টেশন গুরুদাসনগর থেকে নেমে 5 মিনিট হেঁটে গেলেই বহরু। ওখানেই প্রত্যেক বছর খুব জাঁকজমক করে সরস্বতী পূজা হয়। প্রচুর ঠাকুর ওঠে রাস্তার দুপাশে। দুর্গাপূজার মতো এখানে সরস্বতী পূজা হয় প্রত্যেক বছর, ভিড়ও হয় দেখতে পাচ্ছ তেমনই। আমি বেসিক্যালি আগের বছর এসেছিলাম, এমন টাইমে এসেছিলাম, এসে দেখলাম যে প্যান্ডেলে তো ঠাকুর নেই আর প্যান্ডেলও ভাঙতে শুরু করেছে, মানে 3 দিন পূজা হয়ে গেছে তারপরে আমরা এসেছিলাম। তো এই বছর প্ল্যান হলো সরস্বতী পূজার দিনই আসবো। ট্রেনে এত মারাত্মক ভীষণ ভিড় হয়েছিল, গুরুদাসনগরে নামতে নামতেই ট্রেন ছেড়ে দিয়েছিল। দেখো ঠাকুরগুলো, প্যান্ডেলগুলো কত সুন্দর। তো আমরা গিয়েছিলাম দুপুর 12টা নাগাদ। দুপুরবেলায় তাই দেখো কত ভিড়, আর সন্ধ্যেবেলা কেমন ভিড় হবে সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে। বেসিক্যালি এই দিনের বেলার থেকে রাত্রিবেলা ঠাকুর দেখার মজাই আলাদা। খুব সুন্দর করে লাইটিং করেছে, সাজিয়েছে। আর আমাদের তো সন্ধ্যের আগেই বাড়ি ঢুকে যেতে হবে, সুতরাং দুধের স্বাদ ঘোলেই মেটাতে হবে, কিছু করার নেই। আর এক এক জায়গায় দেখলাম বিভিন্ন থিম করেছে, এই যেমন ডেঙ্গু, তারপরে গাছ কাটা ইত্যাদির উপরে। আর এই প্যান্ডেলটা দেখো খুব সুন্দর লেগেছে আমার। আর প্যান্ডেলের বাইরে রয়েছে দারুণ দারুণ আর্ট, আর প্রতিমাটা সুতো দিয়ে তৈরি, কাছে থেকে দেখলে আরও বুঝতে পারবে। চলো আপাতত ঠাকুর দেখা কমপ্লিট, আর এখন আমরা যাব ডায়মন্ড হারবারে। আর লাইফের ফার্স্ট ডায়মন্ড হারবারে আমি সরস্বতী পূজায় যাচ্ছি। এতদিন শুনে এসেছি ডায়মন্ড হারবারে নাকি সরস্বতী পূজার দিন ভীষণ ভিড় হয়, আর এবছর তো পড়েছিল ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পূজা একসাথে। ফুচকা টুচকা আজকের দিনে কেউ খায় খালি পেটে? সব খাবে। দেখো ডায়মন্ড হারবার স্টেশনে নেমে গেছি, আর ভিড় দেখো। এখানে তো তেমন বোঝা যায়নি। আমরা ঠিক করেছিলাম ছোটো নদীর পাড়ে যাব, তো ছোটো নদীর পাড়ে এসে দেখি মেলার থেকেও যেন বেশি ভিড় জমেছে। তো ওখানে বেশিক্ষণ আর থাকিনি, কারণ বাড়ি ফিরতে হতো বিকালের আগে বললাম। ওখানে গিয়ে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে ওখানে কাপলরা বেশি গেছে, বেসিক্যালি কলেজ পড়ুয়া মেয়েরা। তো ওখানে আর বেশিক্ষণ থাকতে ভালো লাগেনি, কারণ ওখানে দেখার মতো তেমন কিছুই ছিল না। ওখানে তো বসার সিট একেবারেই ছিল না, এখানে একটু বসেছিলাম আর কিছু ফটোও তুলেছিলাম এখানে, এই তার নমুনা। আর কেউ কেউ বলতে পারে যে সরস্বতী পুজো হয়ে গেছে তো 2 মাস আগে, এখন আপলোড দেওয়ার কারণ কি? কারণ আমি ভীষণই কুড়ে, সেটা সবাই বলে, আমিও নিজেকে বলি। অনেক দিন হয়ে গেছিলো বলে গড়িমসি করছিলাম, কিন্তু ভাবলাম ভিডিওটা কষ্ট করে করেছি, আপলোড দেবো না কেন, তাই আপলোড দিয়ে দিলাম। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, দেখা হবে নতুন কোনো